আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে চূড়ান্ত হলো বিপিএল এর 7 দলের অধিনায়কের নাম। আমরা আগে থেকে জানতাম যে বিপিএল এ ফরচুন বরিশালের নেতৃত্বে তামিম ইকবাল এবং রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিল নুরুল হাসান সোহান। তারা গত বিপিএল এই দুটি দলকে নেতৃত্ব দিয়েছে। বাকি 5টি দলের নেতৃত্ব দেওয়া কনফার্ম ছিল না। এখন জানা গেল বাকি 5 দল সহ এই ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের চূড়ান্ত অধিনায়ক কারা হতে যাচ্ছে। এর মধ্যে যদি প্রথমে আমরা ঢাকা ক্যাপিটালসকে নিয়ে শুরু করি, ঢাকা ক্যাপিটালসের কাছে দুটি অপশন ছিল, একটা ছিল লিটন দাস এবং আরেকটা হচ্ছে বিদেশি থিসারা পেরেরা। এই দুজনের মধ্যে তারা লিটন দাসকে অধিনায়কের দায়িত্ব দেয়নি, কারণ লিটন দাস বর্তমানে গত 1 বছর যাবৎ ন্যাশনাল টিমের হয়ে টি-20 ইন্টারন্যাশনাল ফরম্যাটে পারফর্ম করছে না। অফর্মে থাকার কারণে তারা লিটন দাসকে না দিয়ে থিসারা পেরেরাকে তাদের দলে অধিনায়ক করেছেন। থিসারা পেরেরার বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে, প্রায় 76টি ম্যাচ খেলেছে বিপিএলে 2015 থেকে 2023 সাল পর্যন্ত। ভিন্ন সে 5টি দলের হয়ে 76টি ম্যাচ খেলেছে, কিন্তু বিপিএলে কখনো তার অধিনায়কত্ব করা হয়নি। বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগ এমনকি নিজের দেশের যে লিগ হয় এলপিএল, লঙ্কান প্রিমিয়ার লিগও সে নেতৃত্ব ইতিমধ্যে দিয়েছে। বিপিএল সে এখন পর্যন্ত 76টি ম্যাচ খেলেছে। 76 ম্যাচে তার পারফরমেন্সও ভালো, 1018 রান করেছে এবং বল হাতেও ভালো বোলিং করেছে, 69টি উইকেট শিকার করেছে। তাই বিপিএল খেলার অভিজ্ঞতার কারণে তারা মূলত থিসারা পেরেরাকে আসন্ন বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব দিয়েছে। তারপর দ্বিতীয় দল নিয়ে যদি আমরা কথা বলি, চিটাগং কিংস। চিটাগং কিংসের কাছে তাদের অভ্যাস চয়েস ছিল যে সাকিব আল হাসান আসলে খেললে সাকিব আল হাসানই হবে তাদের অধিনায়ক, কিন্তু সাকিব আল হাসান শেষ পর্যন্ত বিপিএল অংশগ্রহণ করতে না পারায় তাদের কাছে লোকালদের মধ্যে আর একটা অপশনই ছিল, সেটা হচ্ছে মোহাম্মদ মিথুন। এবার তারা দেশীয়দের মধ্যে দিতে যাচ্ছে, যার কারণে মোহাম্মদ মিথুনকে দিয়েছে। মোহাম্মদ মিথুন 2012 থেকে বিপিএল খেলে আসছে। 2012 থেকে 2024 পর্যন্ত এই 10টি সিজনে সে ভিন্ন 5টি দলের হয়ে মোট 111টি বিপিএল ম্যাচ খেলেছে। আর সর্বপ্রথম বিপিএল এর নেতৃত্ব দেয় গত বিপিএল এসে 2024 বিপিএল এসে সিলেট স্ট্রাইকার্সের হয়ে 7টি ম্যাচের নেতৃত্ব দিয়েছিল। মাশরাফি প্রথম 5টি ম্যাচ নেতৃত্ব দিয়ে চলে গেলে তারপর তার অস্থায়ী ক্যাপ্টেন হিসেবে মিথুনের কাঁধে দায়িত্বের ভার পড়লে মিথুন 7টি ম্যাচের নেতৃত্ব দিয়ে সিলেটকে 5টি ম্যাচে জয়লাভ করিয়েছে। তাই মিথুনের প্রতি ভরসা রেখেছে চিটাগং কিংস ফ্রাঞ্চাইজি। তারপর দুর্বার রাজশাহী দলের মধ্যে অপশন ছিল প্রায় 3টি। একটা ছিল এনামুল হক বিজয়, তারপর তাসকিন আহমেদ এবং আরেকটি হচ্ছে আকবর আলী। তাসকিন আহমেদকে অধিনায়ক করার ইচ্ছা পোষণ করেছিল রাজশাহী মালিক এবং রাজশাহী ম্যানেজার মেহরাব হোসেন ওপি, কিন্তু পরবর্তীতে তাসকিনকে তারা অধিনায়কের দায়িত্ব দেয়নি, তারা এনামুল হক বিজয়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। এনামুল হক বিজয় এখন পর্যন্ত বিপিএলে 119টি ম্যাচ খেলেছে 2012 থেকে 2024 পর্যন্ত। ভিন্ন 7টি টিমের হয়ে সে 119টি ম্যাচ খেলেছে। আর সর্বশেষ বিপিএল অর্থাৎ 2024 বিপিএল সে খুলনা টাইগার্সের হয়ে নেতৃত্ব দিয়েছিল, 12টি ম্যাচ নেতৃত্ব দিয়ে 5টিতে জয়লাভ করেছে। এবং গত বিপিএলে কিন্তু তার পারফরমেন্স ব্যাটিং ওয়াইজ ভালো পারফরমেন্স করেছে, কিন্তু ক্যাপ্টেন্সি হিসেবে তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। তাই তারা চাইলে কিন্তু দুর্বার রাজশাহী আকবর আলীকে দিতে পারতো, তাসকিন আহমেদকে দেওয়া যেত না, রিস্ক ছিল গত বিপিএল, কিন্তু তাসকিন আহমেদ যে কটি ম্যাচে দুর্দান্ত ঢাকাকে নেতৃত্ব দিয়েছে সবগুলো হেরেছিল। আর আকবর আলীকে তারা চাইলে দিতে পারতো, এনসিএল টি20 লিগে কিন্তু আকবর আলী রংপুর ডিভিশনকে চ্যাম্পিয়ন করেছে, কিন্তু তারা এনামুল হক বিজয়কে অধিনায়ক করেছে এবং তাসকিন আহমেদকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছে। তারপর আমরা যদি যাই খুলনা টাইগার্স দলের মধ্যে অপশন ছিল প্রায় 4টি। তারা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, আফিফ হোসেন এবং নাইম শেখ রিসেন্টলি এনসিএল টি20 লিগে ঢাকা মেট্রোকে নেতৃত্ব দিয়েছে, ফাইনালে তুলেছে, রানার আপ হয়েছে, কিন্তু নাইম শেখের নাম থাকবে একদম 4র্থ পজিশনে। 3য় পজিশনে থাকবে আফিফ হোসেন কিন্তু বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে 2টি বছর নেতৃত্ব দিয়েছিল 2022 এবং 23-এ। আর তারপর মেইন দুইটা যে অপশন তারা হচ্ছে ইমরুল কায়েস এবং মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে মূলত ইমরুল বা মেহেদী দুজন একজনকেই তারা দিত, যদি মেহেদীকে না দিত তাহলে ইমরুলকে দিত। ইমরুল আমরা সকলেই জানি যে বিপিএল এর 3বার শিরোপা-জয়ী অধিনায়ক, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 3বার সে চ্যাম্পিয়ন করেছেন। তারা ইমরুল কায়েসকে দেয়নি, মেহেদী হাসান মিরাজকে দিয়েছে। মেহেদী হাসান মিরাজ 2016 থেকে 2024 পর্যন্ত এখন পর্যন্ত 4টি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে মোট 90টি বিপিএল ম্যাচ খেলেছে। আর 2019 থেকে 2023 পর্যন্ত সে 3টি দলের হয়ে মোট 18টি ম্যাচে নেতৃত্ব দিয়েছে। 2019 বিপিএল সে রাজশাহী কিংসকে নেতৃত্ব দিয়েছিল, তারপর 2022 বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এবং 2023 বিপিএল ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিয়েছিল। এই 3টি দলের হয়ে 18টি ম্যাচ নেতৃত্ব দিয়ে সে 8টি ম্যাচে দলকে জয়লাভ করেছে। আসন্ন বিপিএল মেহেদী হাসান মিরাজকে তারা দিয়েছে, এটা ভালো হয়েছে। যদি মেহেদী হাসান মিরাজকে না দিয়ে যদি ইমরুল কায়েসকে দিত তাহলে চলতো, অর্থাৎ এখানে মেহেদী হাসান মিরাজ ইমরুল কায়েস একই। তারপর যদি আমরা পরবর্তী দলের দিকে যাই, অর্থাৎ সিলেট স্ট্রাইকার্স বিপিএল এর ইতিহাসে সবচেয়ে সেরা ক্রিকেটারকে তারা তাদের অধিনায়ক দিয়েছে, সেটা হচ্ছে আরিফুল হক। কারণ আরিফুল হকের বিপিএলে অধিনায়কত্ব করার কোনো অভিজ্ঞতাই নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন দলে যদি এই সিলেট স্ট্রাইকার্স দলে না হয়ে যদি অন্য কোনো দলে আরিফুল হক থাকতো তাহলে আরিফুল হককে পুরো বিপিএল এর একটি ম্যাচও তাকে খেলাতো কিনা কোচ ক্যাপ্টেন সন্দেহ ছিল। এই ধরনের একজন ব্যাটসম্যান, যদিও গত বিপিএল সে মোটামুটি ভালো করেছিল, সিলেট স্ট্রাইকার্সের হয়েছিল। এই সিলেট স্ট্রাইকার্সের হয়ে কিন্তু রনি তালুকদার অধিনায়ক হওয়ার কথা ছিল। আমি অনেক দিন আগে একটি ভিডিও করেছিলাম যে মাশরাফি মুর্তজা আসন্ন বিপিএলে খেলবে না সিলেটের হয়ে, তারা রনি তালুকদারকে অধিনায়কত্ব দায়িত্ব দিতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে না মিলাতে তারা
আরিফুলককে নেতৃত্ব দিয়েছেন। আরিফুলক 2012 থেকে 2024 পর্যন্ত একটানা প্রায় প্রত্যেক বিপিএলে খেলে আসছে। এই 10টি বিপিএল সে ভিন্ন 6টি ফ্রাঞ্চাইজির হয়ে মোট 81টি ম্যাচ খেলেছে। বিপিএলে তো তার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই, এবং ডোমেস্টিক ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ সেখানে হয়তো বা নেতৃত্ব দিয়েছে, তবে টি-20তে তার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা একদম নেই। তাই আরিফুলককে তারা যদি না দিত তাহলে তাদের কাছে কিন্তু আর কোনো অপশন এমনিতে ছিল না, কিন্তু যেহেতু কোনো অপশন ছিল না তারা চাইলেই তাদের সিলেটের যে ক্রিকেটাররা রয়েছিল জাকির হাসান বা জাকির আলী, এই দুজনের যে কোনো একজনকে দিতে পারতো, যাতে ক্যাপ্টেন্সিটা তাদের হোমের ক্রিকেটার অর্থাৎ হোম ডিভিশনের ক্রিকেটারকে তারা দিতে পারতো। যেহেতু জাকির হাসান, জাকির আলী, আরিফুল হক বা রনি তালুকদার যাকে দিত ঘুরে ফিরে এক কথাই ছিল। আর জাকির হাসানকে দিলে হয়তো বা এরকম হতো যে 12 ম্যাচে সে 12টি হেরে গেছে, কিন্তু আরিফুল হককে দিলেও কিন্তু এই সেম গঠনে হতো। তাই আরিফুল থেকে কিন্তু জাকির হাসানকে দিলে ভালো হতো, সে আপকামিং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতাটা পেত। আর নয়তো তারা বিদেশি ক্রিকেটারের দিকে যেতে পারতো, তাদের কাছে অপশন পল স্টাইলিং ছিল, পল স্টাইলিংকে তারা চাইলে ক্যাপ্টেন দিতে পারতো। আয়ারল্যান্ডের লম্বা সময় ধরে অধিনায়কত্ব করেছে পল স্টাইলিং, এমনকি রিসেন্টলিও সে আয়ারল্যান্ড জাতীয় দল হয়ে একটি ফরম্যাটের নেতৃত্ব দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে বলছে যে পল স্টাইলিং পুরো বিপিএল খেলবে না, তবে যদি পুরো বিপিএল না খেলে সেক্ষেত্রেও পল স্টাইলিংকে তারা চাইলে অধিনায়ক করে আরিফুলককে সহযোগী করলে পল স্টাইলিং যে কটি ম্যাচ খেলতো, উদাহরণস্বরূপ যদি 5টি ম্যাচ খেলে সে চলে যায়, প্রথম 5টি ম্যাচে পল স্টাইলিংয়ের আন্ডারে ভাইস ক্যাপ্টেন হিসেবে যদি আরিফুলক থাকতো, পরবর্তীতে পল স্টাইলিং চলে গেলে আরিফুলকের ভাইস ক্যাপ্টেন করার কারণে কিন্তু দলের সাথে একটা ভালো একটা কানেকশন হতো, পরবর্তীতে সে কিন্তু নেতৃত্বে তা ভালোভাবে দিতে পারতো। কিন্তু এখানে তার কোনো প্র্যাকটিস না করেই মাত্র একদিন আগে বিপিএলের শুরু হওয়ার একদিন আগে তাকে অধিনায়ক দেওয়া হয়েছে, যেটা সবারই চিন্তার বাইরে ছিল। তারপর ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সে যদি আসি, এই দুটি দলের মধ্যে ফরচুন বরিশালের কথা বললে এই দলের মধ্যে তো ক্যাপ্টেন্সির অপশন অভাব নেই। তামিম ইকবাল আছে, মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ, তাহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, এগুলো বললাম দেশি ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারের মধ্যে মোহাম্মদ নাবি আছে, দাউদ মালান আছে, এছাড়াও অনেক ক্রিকেটার রয়েছে। ডেভিড মালানেরও বিপিএল আমি খুঁজে দেখলাম, বিপিএল তার অভিজ্ঞতা, ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে, 4টি ম্যাচ নেতৃত্ব দিয়েছিল। 2019 বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে নেতৃত্ব দিয়েছিল। তবে এখানে বিদেশি অপশন তো পরের কথা, দেশি যে অপশনগুলো আছে তামিম, মুশফিক, রিয়াদ, তারা মুশফিক রিয়াদের অপশনে যাবেই না ফরচুন বরিশাল, কারণ লাস্ট বিপিএলে প্রথমবার তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিয়ে কিন্তু দলকে চ্যাম্পিয়ন করেছে, টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার হয়েছে, টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। তাই তামিম ইকবাল পরে তারা মুশফিক রিয়াদের অপশন থাকলো, তারা সেই অপশনে যাবে না। তামিম ইকবাল তাদের গতবার ক্যাপ্টেন ছিল, এমনকি এই বিপিএল এর সর্বপ্রথম কিন্তু তামিম ইকবাল যে তাদের অধিনায়ক হচ্ছে সেটা বিপিএল শুরুর আজকে থেকে 2 মাস আগে কিন্তু তারা ফেসবুক একটি পোস্টের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছিল। তারপর সর্বশেষ দল রংপুর রাইডার্স দলে আমরা লাস্ট 2 বছর যাবত কিন্তু দেখছি নুরুল হাসান সোহান নেতৃত্ব দিচ্ছে। গত বিপিএলে সাকিব আল হাসান ছিল রংপুর রাইডার্সের স্কোয়াডে, তারপরে কিন্তু নুরুল হাসান নেতৃত্ব দিয়েছে। যদিও গত বিপিএলে সাকিব আল হাসান চোখের সমস্যা ছিল, এর আগের বিপিএলে কিন্তু নুরুল হাসান নেতৃত্ব দিয়েছে। তাই নুরুল হাসান বলতে গেলে তাদের ঘরের ছেলে বলা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রিসেন্টলি যে গ্লোবাল সুপার লিগ টি-20 লিগটি হলো পুরো বিশ্বব্যাপী 5টি দেশের হয়ে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের, সেখানে কিন্তু রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে এসেছে। রংপুর রাইডার্সের যে লোগোতে আরেকটি স্টার যুগ হয়েছে, জার্সিতে আরেকটি স্টার যুগ হয়েছে, সেটা নুরুল হাসান সোহানের কল্যাণে। এবং গত বিপিএলে কিন্তু নুরুল হাসান সোহানের নেতৃত্বে তারা প্লে অফে খেলেছিল, অর্থাৎ সেমিফাইনাল যেটাকে আপনারা বলেন। আর এর আগের বিপিএলে তারা কিন্তু ভালো অবস্থানে ছিল। তাই নুরুল হাসান সোহান বাদে তাদের কাছে সেকেন্ড কোনো অপশনে তাদের যাওয়ার কোনো প্রয়োজনই পড়েনি। তাহলে আর নুরুল হাসান সোহানের যদি ক্যাপ্টেন্সির ইতিহাস বলি, নুরুল হাসান সোহান এখন পর্যন্ত 2019 থেকে 2024 পর্যন্ত 2টি দলের হয়ে ক্যাপ্টেন্সি দিয়েছিল। 2019 বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নেতৃত্ব দিয়েছিল, এবং লাস্ট 3 বছর যাবৎ রংপুর রাইডার্সের হয়ে নেতৃত্ব দিচ্ছে। টোটাল 27টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 18টি ম্যাচে জয়লাভ করেছে, 9টিতে হেরেছে। আর তামিম ইকবালের যদি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের কথা বলি, তামিম ইকবাল এখন পর্যন্ত 2012 থেকে 2024 পর্যন্ত 7টি ভিন্ন দলের হয়ে 104টি ম্যাচ খেলেছে। আর নেতৃত্ব দিয়েছে 2013 বিপিএল প্রথম নেতৃত্ব দিয়েছিল, এবং 2024 বিপিএল পর্যন্ত মাঝখানে অনেক আসলে ক্যাপ্টেন্সি দেয়নি, কিন্তু মোট 49টি বিপিএল ম্যাচে নেতৃত্ব দিয়ে 24টিতে জয়লাভ করেছে, 25টি হেরেছিল। নুরুল হাসান সোহানের কথা বলি, নুরুল হাসান সোহান 2013 বিপিএল খেলে আসছে। 2013 থেকে এখন পর্যন্ত সে নুরুল হাসান সোহান 8টি ভিন্ন টিমের হয়ে 102টি ম্যাচ খেলেছে। আর যেটা বললাম যে 27টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 18টিতে জয়লাভ করেছে। তো এই হচ্ছে বিপিএল এর 7 দলের অধিনায়কদের তালিকা। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তিসারা পেরেরা, চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন, রাজশাহীর অধিনায়ক এনামুল বিজয়, খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সিলেটের অধিনায়ক আরিফুল হক, বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, এবং রংপুরের অধিনায়ক হচ্ছে নুরুল হাসান সোহান। এই বিপিএল এর সবচেয়ে 7টি দলের মধ্যে শুধুমাত্র একটা দল রয়েছে যেটা শুধু বিদেশি ক্রিকেটারকে তাদের ক্যাপ্টেন হিসেবে প্রেফার করেছে, সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস। বিদেশি ক্রিকেটারকে তিসারা পেরেরাকে অধিনায়ক করেছে। এবং আরেকটি আনকমন দল হচ্ছে সিলেট স্ট্রাইকার্স, তারা লর্ড ওয়ার্ল্ডের সেরা ক্যাপ্টেন আরিফুল হককে তাদের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব ভার দিয়েছে। আল্লাহ হাফেজ।